আজকে আমরা আঁকবো নদীর দৃশ্য, যেখানে নৌকো আছে। একটা দাগ টেনে নিলাম। এবার দূরের যে দৃশ্যগুলো দেখা যায় ছোট ছোট করে পেন্সিল দিয়ে সেগুলো ঢেউয়ের মতো করে আমরা দিচ্ছি। এবার মেঘ দিচ্ছি পাশে আর কি, দূর আকাশে যে সাদা মেঘ দেখা যায়, নীল আকাশের মধ্যে সাদা, ঠিক সেটাই দিলাম। কয়েকটা পাখিগুলো উড়ে যাচ্ছে। দৃশ্যটাতে শুধু নদী আর নৌকা, পাখি, মেঘ এগুলোই থাকবে, কোনো ঘর বাড়ি নেই। এবার একটা নৌকা আঁকতে দেখো খুব সহজে। আর নৌকা আঁকা টিউটোরিয়াল তোমাদের আগে ভিডিওগুলোতেই নৌকা আঁকানো দেওয়া রয়েছে। তোমাদের যদি কারো নৌকা আঁকাতে সমস্যা হয় তোমরা দেখে নিতে পারো। আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর কি, সেজন্য আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। আর নৌকা হচ্ছে পালতোলা নৌকা, পালটা আসিয়ে নিচ্ছে নৌকা দিচ্ছি, যেটার সাথে দড়ি, পালের দড়ি বাঁধা রয়েছে। এবং নৌকাটা এখানে বসে রয়েছে। আমি নৌকার মাঝখানে দাগটা পালের মুছে দিলাম। একটা মানুষ বইটাটা ধরে রয়েছে। মোট আমি 3টে নৌকা দেবো, একটা নৌকা হয়ে গেল, আরো 2টা নৌকা দিব। দেখো খুব সহজে নৌকা আঁকায় নিচ্ছি। একটা নৌকা হয়ে গেল এবং পাশে আরেকটা আমরা হচ্ছে নৌকার যেটা ছই আছে আর কি, কি বলে এটাকে, আমি ঠিক নামটা ভেতরে বসার জায়গা রয়েছে, ঠিক সেরকম একটা নৌকা আঁকাচ্ছে। একটা মানুষ বসে রয়েছে। মোটামুটি আমাদের হয়ে গেল ড্রয়িংটা। এবার আকাশি রং দিচ্ছি আকাশে, আর মেঘের জায়গাগুলো সাদাই থাকবে, হালকা করে আকাশি সম্পূর্ণটাতে করে নিচ্ছি। এখানে আমি প্যাস্টেল সহ গ্লস মার্কার কালারটা ইউজ করছি, গোটাটাতে আকাশি কালার ইউজ করছি। এখানে নীল কালার আমি ইউজ করিনি। পাখিগুলো আরো ডার্ক করে দিচ্ছি। এবার দেখো মেঘটা সাদাই রইল, দূরেরটা অনেক ডার্ক সবুজ দিলে দেওয়া যেত, আমি এখানে সরাসরি কালো ইউজ করেছি, কারণ নদীর এপার থেকে দূরের অংশটা কালোই লাগে, সেজন্য। এই ড্রয়িংটা অন্যান্য ড্রয়িংয়ের থেকে খুব সহজ হয়ে গেল আমাদের অর্ধেকটাই দৃশ্যের রং করা। এবার আমি নদীতে যে নদীর জল সেখানে হচ্ছে কালার দিচ্ছি। কিছু জায়গা দেখো শুধু সাদাই রেখেছি, তারপর থেকে হালকা করে কালার দিচ্ছি। এখানে আকাশি কালার কাজটাই বেশি। এবার পালের যে জায়গাটা পাল বাঁধা আর কি, সেখানে আমি কমলা কালার ইউজ করেছি। এবার নৌকার কালারটা করে নিচ্ছি। একজন নৌকা চালাচ্ছে। ড্রেসে কালার দিলাম, তার লুঙ্গি পরে আছে বা প্যান্ট, সেটাতে কালার দিলাম। এবং আরেকটা নৌকায় চলে গেলাম, এখানে তাকে বেগুনি ড্রেস পরালাম, খয়েরি একটা প্যান্ট বা লুঙ্গি। নৌকোগুলোতে কালার দিচ্ছি। এখানে হলুদ কালার, মানে ব্রাউন কালার, তারপরে হলুদের যে ইয়েলো যে শেড সেটা দিচ্ছি। মোটামুটি আমাদের ড্রয়িং শেষ। এবার যে নৌকোগুলো রাখা আছে বা জলে, তখন তো ওই জায়গাগুলো
ডার্ক দেখাবে বা নীল জল দেখাবে, সেই জন্য সে জায়গাগুলো একটু ডিপ কালার দিয়ে নিচ্ছি। কমলার যে শেডটা দিয়ে দিলাম, পালের যে কালার সেটা পানিতে পড়ছে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।